সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড এর পক্ষ থেকে আমি হেনা বসু পড়ছি হাতে লেখা একটি বাংলা অনুবাদ। দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারা ব্যবহৃত হোয়াইট কেন বা সাদা ছড়ি এই সম্পর্কে উড়িষ্যার বেরহামপুর থেকে শ্রী বিজয় কুমার রথ মহাশয় আমায় একটি ইংরেজি লেখা পাঠিয়েছিলেন। শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায় অনুগ্রহ করে সেটির বাংলা অনুবাদ করে দিয়েছেন। আমি বাংলা অনুবাদটি আগে পড়ছি। উৎসর্গ। দৃষ্টিহীন বিদ্বান শিক্ষাবিদ জ্যাকোবাস টেন ব্রোয়েক, JACOBUS TENBROEK এর স্মৃতিতে এই রচনাটি নিবেদিত হল। সারা বিশ্বে দৃষ্টিহীন মানুষের নিরাপত্তা, সমতা এবং সমসুযোগ অধিকার আন্দোলনের প্রেরণা এবং পুরোধা ছিলেন টেন ব্রোয়েক। মুখবন্ধ। দৃষ্টিহীন যারা ছড়ি নিয়ে ভ্রমণ করতে চায় তাদের প্রতি। সাদা ছড়ির সঙ্গে আপনার পরিচয় যদি না হয়ে থাকে, শিগগিরই হবে। সাদা ছড়ি আপনার জীবনের একটা অঙ্গ হয়ে উঠবে। সেই ছড়ি হবে আপনার সর্বক্ষণের সঙ্গী, পথের দিশারি, আপনার স্বাধীনতার ছাড়পত্র। আপনার সব ব্যক্তিগত জিনিসের মধ্যে এই সাদা ছড়ি আপনার সঙ্গে থাকবে সারা সময়, সবখানে। উদ্ধৃতি শুরু। ভিড়ে ঠাসা শহরেও আমি একা হাঁটি। এখানে সবাই নিজেকে নিয়ে খুশি। সেমিকোলন। বন্ধু, আমি তোমার দয়া চাই না, একাই আমি হাঁটি। লেখাটির লিখেছেন ওবাডিয়া, OBADIAH, মিল্টন, MILTON, কোনোভার, CONOVER। সাদা ছড়ির গল্প। আপনি কি জানেন আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতিদিন 30 লক্ষ সাদা ছড়ি ব্যবহার হয়? বিভিন্ন প্রয়োজনে ব্যবহার হয় বিভিন্ন রকমের ছড়ি। যারা খোঁড়া বা যাদের পা ফেলাটা নড়বড়ে, তাদের বাড়তি সাহায্য ছাড়াও সাদা ছড়ির ব্যবহার হয়। অনেকে ওই ছড়ি হাতে রাখেন তা বাহারি বলে। দৃষ্টিহীনদের বেলায় তো সাদা ছড়ির কাজ অনেক রকম। সামনে ঢিবি আছে কি না জানার জন্যে, কিছু খোঁজার জন্যে, ইন্দ্রিয় বোধ বাড়িয়ে নেওয়ার জন্য সাদা ছড়ি ছাড়া গতি নেই। মানুষের দূর অতীতের অলিখিত ইতিহাসে গুহা মানব হাতে রাখত একটা গদা জাতীয় কিছু। তাই দিয়ে সে শিকার করত, বুনো জীবজন্তু তাড়াত, দূরে রাখত তার স্বজাতি শত্রুকেও। ছোট গদার পরের ধাপে এলো লম্বা লাঠি। গুহাবাসী মানুষ 5-6 ফুট লম্বা লাঠি হাতে নিয়ে পার হয়ে যেত পাহাড়ি এবড়ো খেবড়ো পথ। পায়ে চোট পেলে ওই লাঠি তার ভরসা জোগাত। সেই যুগেও কিন্তু কোনো কোনো শিশু অন্ধ হয়ে জন্মাত। অসুখে বা দুর্ঘটনায় অন্ধ হয়ে যেত অনেকে। সেই যুগ ছিল কঠিন বাঁচার লড়াইয়ের যুগ। কারো চোখ চলে গেলে তাকে মেরে ফেলা বা ছেড়ে যাওয়া বা শত্রুর হাতে তুলে দেওয়াই ছিল দস্তুর। কিন্তু সেই যুগেও দৃষ্টিহীনদের কেউ কেউ নিজেই সাহস করে বাঁচার রাস্তা খুঁজে নিত। তারা জানত লম্বা খাড়া গাছের ডাল পাতা ছাড়িয়ে নিলে নিজেকে রক্ষা করা বা কিছু খুঁজে নেওয়ার কাজে বেশ ভালো ব্যবহার করা যায়। এইভাবেই সম্ভবত এসেছিল সাদা ছড়ির ধারণা। লক্ষ হাজার বছর কেটে গেছে। মানুষ ক্রমে তার সমস্যার মুখোমুখি হয়ে পরিবেশকে নিজেই নিয়ন্ত্রণ করে বাঁচতে শিখেছে।
গুহাভাসী মানুষের সেই গদা বিশেষ আকার নিয়েছে। লাঠি এখন কখনো মেষপালকের হাতে, কখনো পর্বতারোহীর হাতে, কখনো বা শুধুই এক বাহারি ছড়ি। দৃষ্টিহীন মানুষ ছড়ি সম্বল করে ভ্রমণে বেরিয়েছেন, এমন অনেক কাহিনী প্রাচীন সাহিত্যে পাওয়া যায়। ছড়ি ক্রমে মানুষের কাছে হয়ে উঠেছে ঈশ্বরের উপহার, আত্মপ্রত্যয়ের প্রতীক। ইতিহাসে পড়ি প্রাচীন চীনে অন্ধ ভিখিরি আর অভিনেতারা লাঠি আর ঘণ্টা সম্বল করে বেরিয়ে পড়ত দল বেঁধে। গ্রিস রোমের ইতিহাসেও তাই। পঞ্চম শতাব্দীর গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস লিখেছিলেন, মিশরের মরুভূমিতে পথচারীদের নির্ভুলভাবে পথ দেখিয়ে দিত অন্ধরা। প্রাচীন যুগে অন্ধদের জীবন কাটত অবহেলায়, অভাবে, কখনো বা ভিক্ষাবৃত্তি করে। তবু প্রতিটি যুগেই দেখা যায় দর্শন, বিজ্ঞান, সঙ্গীত প্রতিটি শাস্ত্রেই বিশেষ স্থান অধিকার করেছেন দৃষ্টিহীনেরা। প্রাচীন ইতিহাসে শ্রেষ্ঠ অন্ধ প্রতিভা হোমার। শোনা যায় ইলিয়ড এবং ওডিসি দুই মহাকাব্য লেখার আগেই তিনি সম্পূর্ণভাবে চোখের দৃষ্টি হারিয়েছিলেন। সপ্তদশ শতকের ইংরেজ কবি জন মিল্টনই কেবল তাঁর সঙ্গে তুলনীয়। মিল্টনের প্যারাডাইস রিগেইনড এবং স্যামসন অ্যাগনিস্টাস লেখা হয়েছিল তিনি অন্ধ হয়ে যাওয়ার পর। পুরনো দিনের ওইসব মানুষ সাদা ছড়ি ব্যবহার করতেন কি না জানা যায় না, তবে আরও পরের যুগে ছড়ি ব্যবহারের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। যেমন 18 শতকের বিখ্যাত ইংরেজ গৃহ নির্মাতা জন মেটকাফ। 6 বছর বয়সে বসন্তে তাঁর চোখ নষ্ট হয়ে যায়, কিন্তু একা একাই তিনি শহরের রাস্তায় বেরোতেন। পরে ছড়ি হাতে তিনি 6 দিনে 200 মাইল পর্যন্ত হেঁটেছিলেন বলে জানা যায়। তিনি সাঁতার কাটতেন, ঘোড়ায়ও চড়তেন, স্বাধীনভাবে বেঁচেছিলেন 93 বছর পর্যন্ত। তারপর ফ্রান্সের লুই ব্রেলের জীবন কাহিনী আমরা পড়েছি। অতি শৈশবেই তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে যান। বাবা তাকে একটা ছড়ি দিয়েছিলেন। ছড়ি হাতে তিনি শহরের রাস্তায় ঘুরতেন। সারা পৃথিবী জানে লুই ব্রেল দৃষ্টিহীনদের লেখাপড়ার জন্য ব্রেল পদ্ধতির প্রবর্তক। এছাড়া সঙ্গীতেও তিনি পারদর্শী ছিলেন। শিক্ষকতা করতেন একটি অন্ধ বিদ্যালয়ে। সাদা ছড়ির ব্যবহার নিয়ে দৃষ্টিহীন ব্যক্তিরা নানা অভিমত প্রকাশ করেছেন। কারো মতে ছড়ি দিয়ে কুকুর বা অন্য জীবজন্তু তাড়ানো যায়, কেউ আবার ছড়িকে কাজে লাগিয়েছেন আওয়াজ করে অন্যদের সতর্ক করে দেওয়ার কাজে। কারো কারো মতে ছড়ি হাতে থাকলে পড়ে যাওয়ার ভয় কম। বেশিরভাগের মত হলো ছড়ি রাস্তা থেকে ঢিল পাথরের বাধা দূর করতে সাহায্য করে। আমেরিকায় সাদা ছড়ি নিয়ে নির্দেশনামা জারি হয় 1930 সালে। ক্রমে তা সব রাষ্ট্রেই প্রযুক্ত হয়। দৃষ্টিহীনদের একটি সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ দ্য ব্লাইন্ড, তাদের উদ্যোগে 15ই অক্টোবর দিনটি সাদা ছড়ি নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হয়। সকলেরই মনে রাখা উচিত সাদা ছড়ি দৃষ্টিহীনদের নিরাপত্তার প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সাদা ছড়ি নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করা হয়নি। নানা ধরনের জিনিস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যেমন বাঁশ, ওক, কাঠ, পাতলা ইস্পাত। ছাতাকেও কাজে লাগানো হয়েছিল। সবচেয়ে বেশি ব্যবহার হয় বাঁধানো হাতলের ছোট কাঠের ছড়ি, কিন্তু যুদ্ধে অন্ধ হয়ে যাওয়া প্রবীণদের পক্ষে তা খুব সুবিধাজনক ছিল না। অনেক পরীক্ষার পর এসেছে আজকের পরিচিত ছড়ি। ফাইবার গ্লাসের তৈরি লম্বা পাতলা খাড়া এই ছড়ির মুখে একটা আংটি মতো আটকানো থাকে রাবার দিয়ে।
কোনো কোনো ছড়িতে প্লাস্টিকের মুখও লাগানো হয়। ওটা থাকার ফলে ছড়ি ব্যবহারটা সুবিধাজনক হয়। ভাঁজ করা যায় এমন ছড়ি খুবই কাজের জিনিস, বিশেষত যেখানে ছড়ি রাখার জায়গা কম। চাকা লাগানো ছড়িও আছে, তবে মাটির ওপরে কোথায় কি আছে তা দিয়ে বোঝা যায় না। এরপরও নানা ধরনের পরীক্ষা চলছে, যেমন রাডার লাগানো ছড়ি তৈরি করা যায় কিনা। যাই হোক, ছড়ির ব্যবহার কিন্তু একটা দক্ষতা, যা শিখতে হয়। এমনভাবে ছড়ি ব্যবহার করতে হবে যাতে ব্যক্তির আত্মসম্মান বজায় থাকে। ছড়ি যেন ব্যক্তির একটা জ্ঞানেন্দ্রিয় হয়ে ওঠে। ছড়ির টোকা থেকে দূরত্বের ধারণা বা সামনে কি আছে তার আন্দাজ পাওয়া যায়। এইভাবে ছড়ি ব্যক্তির এক নিজস্ব রাডার হয়ে উঠতে পারে। দেখতে পায় এমন একজনকে সঙ্গে নিয়ে হাঁটা দৃষ্টিহীনের পক্ষে সবচেয়ে নিরাপদ, কিন্তু সারা জীবন এইভাবে কাটানো কাজের কথা নয়। দৃষ্টিহীনের ছড়ি তাকে দেয় আত্মনির্ভরতা আর আত্মপ্রত্যয়। আমেরিকান ব্রাদারহুড ফর ব্লাইন্ডের সভাপতি কেনেথ জার্নিগান, KENNETH JERNIGAN, 1977 সালে বলেছেন, দৃষ্টিহীন এবং শারীরিক প্রতিবন্ধী মানুষের কাছে ছড়ি তার অন্যতম নাগরিক অধিকার। সামাজিক এবং অর্থনৈতিক জীবনে তিনি যাতে স্বচ্ছন্দে যোগদান করতে পারেন সেই ব্যাপারে সাহস যোগায় সাদা ছড়ি। আজকের দিনে সব রাষ্ট্রই মনে করে প্রতিটি সামাজিক ক্ষেত্রে স্বাধীনভাবে বিচরণের অধিকার প্রতিবন্ধী মানুষের আছে। তাদের সেই অধিকার এবং নিরাপত্তা যাতে বজায় থাকে তা দেখা প্রতিটি নাগরিকের কর্তব্য। বিষয়টি পাঠ করা বাংলায় এখানেই শেষ হলো।